জনাব জসিমউদ্দিন আহমেদ, উপস্থিত দাউদকান্দি উপজেলার সদস্য সচিব, এক সময়ের পিপি এবং যুবনেতা, বর্তমান দাউদকান্দি উপজেলার সদস্য সচিব জনাব পিপি জাহাঙ্গীর আলম, উপস্থিত আমারই ছোট ভাই দাউদকান্দি আহ্বায়ক কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, উপস্থিত আমাদের দাউদকান্দি উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জনাব আনিস খন্দকার সহ আমাদের সাংবাদিক ভাইয়ের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসলে আজকে আমি আপনাদেরকে দাওয়াত করে এনেছি শুধু আপনাদের সাথে পরিচয় হওয়ার জন্য এবং আমরা সবাই একসাথে ইফতারি করার জন্য। এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম না বা এটা কোনো আপনার অন্য কোনো ইস্যুও নয়। এখানে অনেকেই হয়তো থেকে ক্যান্টনমেন্ট থানা ছিল তখন, এখন বর্তমান যেটা 10টা থানা, তখন এই ক্যান্টনমেন্ট থানার সিনিয়র সহসভাপতি ছিলাম ছাত্রদলের। আমি 3 বছর ছাত্রদলের সহসভাপতি ছিলাম। তখন আমি 90-তে আমি যখন আমার স্নাতক তিতুমির কলেজে শেষ করে আমি সিঙ্গাপুর চলে যাই। 2 বছর সিঙ্গাপুরে ছিলাম, মাঝখানে আমি আসার পরে আমি 12 বছর এই দাউদকান্দি উপজেলার সহসভাপতি ছিলাম। তখন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব নিজেই বলতেছে যে তুমি যেহেতু একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তুমি রাজনীতিতে এরকম সক্রিয় না হয়ে তুমি ব্যবসা বাণিজ্য করো, আমার সাথে তোমার একটা সম্পর্ক আছে, অসুবিধা নাই, তুমি ভবিষ্যতে ইনশাল্লাহ বড় কিছু হইতে পারবে। তখন থেকে আমি রাজনীতিতে সক্রিয় যখন সভাপতি হই, আমি স্মরণ করি আমার সাথে যারা ছিলেন তারা এখন নাই। জনাব শাহজাহান চৌধুরী সাহেব, উনি আমার খুব কাছের লোক ছিলেন, এবং KMI খলিল, নাসির চেয়ারম্যান, শাহ আলম চৌধুরী, ওনাদের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব ছিলেন। ওনাদের প্রতি আমি খুব কৃতজ্ঞ এবং তাদের রুহের মাগফিরাত কামনা করি। এরপরে আপনারা জানেন 2014 সালে, অনেকেই জানেন না সেটা, আমি উপজেলা নমিনেশন পেপার সাবমিট করেছি এবং তখন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব জেলে ছিলেন। মারুফ আঙ্কেলকে ফোন করেছি, ফোন করার পরে বললো যে আঙ্কেল হাসেম কাকা নির্বাচন করবে, আপনি উদ্যোগ করে ফেলেন। আমি সাথে সাথে উদ্যোগ করে ফেলেছি। এরপরে 2018 সালে যখন আমাদের উপজেলা নির্বাচন, তখন স্যারকে জানিয়েই আমি উপজেলা প্রার্থী হয়েছি এবং স্যার ওপেন ভোট নিয়েছে। তখন আমি 2টা ভোট বেশি পেয়েছি এবং আমাদের শামসু ভাই যে সভাপতি ছিলেন, তখন সে ওপেন ভোট দিল না, বললো যে স্যার আমি আপনাকে কানে কানে ভোট দিব। তখন সেই ভোটটাও অবশ্য আমি পেয়েছি। পাওয়ার পরে স্যার আমাকে বললো যে এই বছর যেহেতু সাইফুল সাহেব চাচ্ছে তুমি অফ যাও, ভবিষ্যতে তুমি করতে পারবে। এরপর আমি অফ গেছি। তো এই বছর আপনারা জানেন, সামনে হয়তো আমি জানি না সরকার কি করে কখন নির্বাচন দেয়, আমি তো এখনও ক্লিয়ার না। যদি সরকার নির্বাচন দেয়, আপনাদের সবাই যদি সহযোগিতা চাই আমি, আপনারা যদি ইচ্ছা করেন এবং দাউদকান্দিবাসী যদি মনে করে যে আমারে দিয়া কোনো উপকার হবে এই উপজেলার, তাইলে আমি ইনশাল্লাহ ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব এবং ডক্টর খন্দকার মারুফ হোসেন সাহেবের অনুমতি নিয়ে এবং দলের সর্বোচ্চ পর্যায়ের অনুমতি নিয়ে ইনশাল্লাহ আমি উপজেলা প্রার্থী হতে ইনশাল্লাহ ইচ্ছুক আছি। আপনাদের সবার দোয়ায় জি উপজেলা চেয়ারম্যান হিসাবে তা আপনাদের সহযোগিতা চাই। এবং আপনারা জানেন যে আমি আসলে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলাম। আমি এখানে আসছি একবারে এই দুর্দিনে, আমাকে স্যার এখানে প্রায় 2.5 বছর আমি আজকে আহ্বায়ক। আমার সাথে যে সদস্য সচিব বিপি জাহাঙ্গীর আলম, আমার মনে হয় সারা বাংলাদেশে এরকম আহ্বায়ক এবং সদস্য সচিব এরকম মিল পাবেন না। আমাদের সাথে যেই বন্ধুত্ব এবং আমাদের কথায় কাজে আমাদের জনগণের সাথে যেই মিল, আমাদের স্বচ্ছতা, তা আমি ইনশাল্লাহ আশা করি যদি কিছু ভালো কিছু করতে পারি, আমি এখানে দেওয়ার জন্য আসবো ইনশাল্লাহ, কোনো কিছু নেওয়ার জন্য আসবো না। কারণ আল্লাহ পাক আমাকে অনেক কিছু দিয়েছে, শুধু আমি সম্মান চাই, আর কিছু না। শুধু আমি দাউদকান্দিবাসীর কাছ থেকে সম্মান চাই এবং আমি দাউদকান্দিবাসীর জন্য কিছু করতে চাই। এই উদ্দেশ্য নিয়ে আমি ইনশাল্লাহ উপজেলা চেয়ারম্যান প্রার্থী হতে ইচ্ছুক, আপনাদের সবার দোয়ায়। তা আপনারা আজকে আমার এই আহ্বানে সবাই আসছেন, আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব জিন্দাবাদ, ডক্টর খন্দকার মারুফ হোসেন সাহেব জিন্দাবাদ।
তাহলে আর কি নিয়ে যাবেন? আইটেম বেশি করছেন না, খাইতে তো না। আইটেম করলাম কই আর বাজার পোড়া করি নি আর কি এটা একটা ভালো করছেন, বাধা পোড়া করেন না। পোড়াটা করবে এই সাংবাদিক ভাইরা আপনারা কিন্তু ইফতারি করে যায় না নামাজ পড়া আপনি প্রার্থী হই আরো একাধিক আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ